নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীকের আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশের নির্বাচনী পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে হাসিনার স্বস্তি থাকবে তো? ভারত চীন টানাপোড়েনে কি করবেন মুজিব কন্যা? কলকাতার সংবাদ প্রতিদিন পত্রিকার সম্পাদকীয়তে লিখেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। সৌম্য বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রত্যাশা মতোই জয়ী হয়েছেন শেখ হাসিনা, তবে নির্বাচনী বৈতরণী পেরিয়েই জড়িয়ে পড়েছেন কূটনৈতিক টানাপোড়েনে। তার কেন্দ্র আবার ভারত আর চীন। কিভাবে দুপক্ষকে সন্তুষ্ট রেখে দক্ষিণ এশীয় ভূরাজনীতির ভারসাম্য বজায় রাখবেন হাসিনা, সেটাই এখন দেখার, লিখেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে ভোট শেষ হলেই গণনা শুরু হয়, এটা আপনারা দেখলেন। আমাদের মতো পশ্চিমবঙ্গ, ভারতের মতো তারা 2-3 দিন অপেক্ষা করে না, উৎকণ্ঠা নিয়ে বিনিদ্র রজনী যাপন করে না। রবিবার তাদের জাতীয় সংসদের ভোট হয়েছে আর সন্ধে থেকেই শুরু হয়ে গিয়েছিল গণনা। ভোট ঘিরে কিছুদিন যাবৎ কি হয় ভাব থাকলেও প্রধান বিরোধী দল বিএনপির হটকারিতা এবং পলায়নবৃত্তি মনোভাব বুঝিয়ে দিয়েছিল শেখ হাসিনার চতুর্থবারের মতো ক্ষমতাসীন হওয়া স্রেফ ঘোষণার অপেক্ষা। তাই হয়েছে। রবিবার রাত 8টার আগেই সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। লন্ডন প্রবাসী বিএনপি নেতা তারেক রহমান জিয়ার বোঝা উচিত যে জয়ী হতে গেলে ময়দানে দাঁড়িয়ে লড়াই করতে হয়। যে পালায় সে কখনোই জয়ী হয় না। জয়ীরা ময়দান ছেড়ে কখনো পালায় না, এটা তার প্রথম শিক্ষা। তবে এবারের ভোটের চমক কিন্তু একটাই, আওয়ামী লীগের পরেই বেশি আসনে জয়ীরা হলেন স্বতন্ত্র প্রার্থীরা। মানে আমাদের দেশে যাদেরকে নির্দল প্রার্থী বলা হয়, বাংলাদেশে তাদের স্বতন্ত্র প্রার্থী বলা হয়। সেই স্বতন্ত্র প্রার্থীরা তারা জয়ী হয়েছে, দ্বিতীয় স্থান পেয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের মোট 300টা আসনের মধ্যে আওয়ামী লীগ জিতেছে 222টা আর স্বতন্ত্ররা পেয়েছে 62টা আসন। জাতীয় পার্টি মানে জাপা, এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি জিতেছে 12টা আসনে আর বাকিরা অন্যান্য খাতে। এই ফল অনেকটা ক্রিকেটের স্কোরবোর্ডের মতো লাগছে, যেন লাগছে না? সেই স্কোরবোর্ড যেখানে ওপেনিং ব্যাটারের মারকাটারি রানের পর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহকারী অতিরিক্ত বা এক্সট্রা। আওয়ামী লীগের সংগ্রহের পরেই স্বতন্ত্রদের অবস্থান অনেকটা সেই রকম। মনে রাখতে হবে, এবার এই স্বতন্ত্রদের ভূমিকা বহু ক্ষেত্রে কিন্তু রহস্যজনক। স্বতন্ত্র হিসাবে মানে আমাদের দেশের সেই নির্দল হিসাবে যারা জিতেছেন তাদের অনেকেই ছিলেন আওয়ামী লীগেরই ডামি ক্যান্ডিডেট। রটনা এইরকম যে দলীয় নেতৃত্বই নাকি অনেককে সরকারি প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হয়ে দাঁড়াতে উৎসাহ দিয়েছে। অনেকে অবশ্য দলের টিকিট না পেয়ে বিদ্রোহীও হয়েছেন। এরা আবার ভোটে লড়েছেন বঙ্গবন্ধু এবং তার সুযোগ্য কন্যা হাসিনার ছবি সামনে রেখে। প্রতীক হিসাবে নৌকার বদলে খালি ছিল কি ঈগল বা অন্য কিছু। প্রধানত এদের কারণেই এই ভোট খানিকটা অংশগ্রহণমূলক হতে পেরেছে। হাসিনাও এটা চেয়েছিলেন। সংসদে এই 62 জনের ভূমিকা কিরকম হবে, স্বতন্ত্র প্রার্থী এই 62 জনের ভূমিকা কিরকম হবে আপাতত তা নিয়ে জল্পনা চলছে। জনপ্রিয় ধারণা হচ্ছে এটা যে অধিকাংশকেই আওয়ামী লীগ আবার দলে ফিরিয়ে নেবে। দেখা যাক কি হয়। ঝাঁকের কই ঝাঁকে কতজন সঘরে প্রত্যাবর্তন করেন, কতজন গঠনমূলক বিরোধীর ভূমিকায় অবতীর্ণ হন, এটাও এখন দেখার। খালেদা জিয়ার বিএনপি 2014 সালেও ভোট বয়কট করেছিল। 2018-তে তারা প্রতিদ্বন্দ্বিতা করলেও ডাবল ডিজিট কিন্তু ছুঁতে পারেনি। না পারার একমাত্র কারণ অবশ্য ভোট না হওয়া, মানে সত্যিকারের ভোট না হওয়া। পুনরাবৃত্তি রুখতে এবার নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে ভোটের দাবিতে সরব হওয়ার পাশাপাশি বিএনপি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছিল পশ্চিমী দুনিয়ার উপর। ভেবেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের তরিয়ে দেবে, পার করিয়ে দেবে। পশ্চিমী দুনিয়া গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার প্রশ্ন তুলে তাদের মতো করে প্রবল চাপ সৃষ্টি করেছিল, কিন্তু ঠিকই। কিন্তু হাসিনা মচকাননি। নিজের শর্তে ভোট করিয়ে তিনি টানা 4 বার প্রধানমন্ত্রিত্বের জয় টিকা কপালে আঁকলেন। খালেদা তনয় তারেক রহমান জিয়ার দ্বিতীয় শিক্ষা হচ্ছে, স্রেফ অন্যের কাঁধে ভর দিয়ে নির্বাচনী বৈতরণী পেরোনো যায় না। সমর্থন বা সহযোগিতা যতই থাকুক, লড়তে হয় নিজের দমে। হাসিনা এবং আওয়ামী লীগ তাই জয়ী, তারেক এবং বিএনপি তাই হেরো। রবিবার রাতভর গণনার পর
সোমবার দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভোট চিত্র যখন ফর্সা, তখনই শুরু হয় আবার এক চমকপ্রদ প্রতিযোগিতা। চান না চান সেই প্রতিযোগিতা এবং তার অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যে হাসিনা জড়িয়ে পড়েছেন, এটা বলতে হবে। কিভাবে তার সামাল আগামী দিনে তিনি দেবেন, তা হতে চলেছে এই আঞ্চলিক ভূ রাজনীতির অন্যতম আকর্ষণ, যেটা আজকের আমাদের প্রতিবেদনের মূল বিষয়। প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে ভারত এবং চীন। সোমবারের সেই নিরুচ্চার প্রতিযোগিতার দুই কুশীলব ছিলেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। কে আগে গণভবনে গিয়ে হাসিনাকে অভিনন্দন জানাবেন, সোমবার সকালে শুরু হয়েছিল সেই রেষারেষি। গণভবনে যিনিই আগে পৌঁছে থাকুন না কেন, বাংলাদেশের হৃদয়ে কে কার চেয়ে দ্রুত পার্লামেন্ট সেটেলমেন্টের বন্দোবস্ত পাকা করবে, সেই প্রতিযোগিতা আগামী দিনে নিশ্চিতভাবেই আরো আকর্ষণীয় হতে চলেছে। ভূ রাজনীতিতে ভারত এবং চীনের অবস্থান পুরোপুরি বিপরীত মেরুতে, কিন্তু কি আশ্চর্য, বাংলাদেশ অদ্ভুতভাবে এই দুটো প্রতিপক্ষকে এক ঘাটে টেনে এনেছে। এটা শেখ হাসিনার কৃতিত্বই বলতে হবে। এবারের ভোট ঘিরে আমেরিকার বিরোধিতা ভারত যেমন করেছে, তেমন চীনও করেছে। ভারত এবং চীন দুজনেই চোখ বুজে হাসিনার নেতৃত্বাধীন স্থিতিশীল বাংলাদেশ দেখতে চেয়েছে। সেজন্য ভোট আবহে যা দেখা দরকার তারা তা দেখেছে, যা দেখার প্রয়োজন নেই তা দেখেনি। মানে ওদের চোখ দিয়েই দুনিয়াকে দেখানো হয়েছে বাংলাদেশের ভোট পরিস্থিতি এই রকম। দুই পরাশক্তির পারস্পরিক রেষারেষি এবং সহযোগিতার বহরের সামাল হাসিনা কিভাবে দেন, আগামী দিনে তা আগ্রহের সঞ্চার অবশ্যই করবে। হাসিনার পক্ষে এটা একটা ট্রাপিজের খেলা হয়ে দাঁড়িয়েছে। শ্যাম এবং কুল দুই রাখা তার পক্ষে কিন্তু খুবই জরুরি। ভোট পর্ব মোটামুটি নির্বিঘ্নে কাটায় ভারত। স্বস্তি পেলেও অস্বস্তি পুরোপুরি কিন্তু অন্তর্হিত হয়নি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের কপালে নতুন ভাঁজ ফেলেছে মালদ্বীপ। আপনারা কদিন খবরে দেখেছেন, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ক্ষমতাসীন হওয়ায় ভারত মহাসাগরের এই দ্বীপমালা রাষ্ট্রে চীনের প্রভাব বাড়তে চলেছে। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক হুট করে আরো খারাপ হয়েছে। শ্রীলঙ্কা দুই নৌকায় পা দিয়ে ভারত চীনের মধ্যে ভারসাম্য রক্ষার খেলা খেলে যাচ্ছে ঠিকই, কিন্তু কতদিন সেটা পারবে বলা কঠিন। এই দেশটা সম্পর্কে ভারত 16 আনা নিশ্চিত নয়, যেমন নয় নেপাল নিয়েও। চীন এই দেশটার উপরেও তার প্রভাব নানাভাবে বাড়িয়ে চলেছে। সংবাদ প্রতিদিন পত্রিকায় সৌম্য বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মঙ্গলবার এই নিবন্ধ লেখার সময় ভুটানের পার্লামেন্টের ভোট গ্রহণ চলছে। শেষ রাউন্ডের এই ভোটের ফল ঘোষিত হওয়ার কথা শুক্রবার। ভারত এবং চীন দুই দেশেরই তীক্ষ্ণ নজর এই ভোটের দিকে। এতকাল যে দেশটাকে ভারত বাফার স্টেট হিসাবে দেখে এসেছে, যার সঙ্গে এখনো চীনের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, ডোকলাম উত্তেজনার পর সেই দেশটার প্রতি কিনা চীন অতিমাত্রায় আগ্রহী। গত অক্টোবরে সীমান্ত সমস্যার সমাধানে চীন এবং ভুটান একটা সহযোগিতা চুক্তি সই করেছে। ভারতের নতুন মাথা ব্যথা সেখান থেকেই শুরু। চীনের খপ্পরে পড়তে ভুটান শেষমেশ বাধ্য হলে ভারতের দুশ্চিন্তা দ্বিগুণ হবে। কিন্তু চীন ছাড়া নতুন বছরে ভারতের অপর চিন্তা কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্র নিয়ে। পান্নুন হত্যা ষড়যন্ত্র মামলা কোন দিকে বাঁক নেবে, আমেরিকা যুক্তরাষ্ট্র তার মুঠো কতটা শক্ত করবে, নির্ঝর হত্যা মামলাতেই বা কানাডা কোন তথ্য প্রমাণ উপস্থাপন করবে, তা এখনো অজানা। নির্বাচনের বছরে খালিস্তানি প্রশ্নে ভারতকে অপদস্থ হতে হবে কিনা কেউ অনুমান করতে পারছে না। নির্ঝর হত্যা এবং পান্নুন হত্যা চক্রান্ত নিয়ে কানাডা এবং আমেরিকা দুটো দেশের অভিযোগই কিন্তু এক রকমের। কানাডার অভিযোগ উড়িয়ে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রকে আমল দিয়ে ভারত দুটো বিষয় আলাদা করতে চাইছে। ব্যর্থ হলে ভারতের ভাবমূর্তি অন্য ক্যানভাসে চিত্রিত হবে। হাসিনার চতুর্থ জয় ভারতকে অবশ্যই খুশি করেছে, স্বস্তিও দিয়েছে, কিন্তু হাসিনা স্বস্তিতে থাকবেন তো? 1 বছর আগে বাংলাদেশের বিদেশি মুদ্রা ভান্ডার ছিল $48 বিলিয়ন, এখন সেটা হয়েছে কম বেশি $20 বিলিয়ন। ডলার সংকটের দরুন আমদানিকারকরা এলসি খুলতে পারছে না। হরতাল, অবরোধ, আন্দোলনে জেরবার পরিবহন ব্যবসা। মূল্যবৃদ্ধির ছোবল কমছে না। তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি কমছে তো কমছেই। এই অবস্থায় বেড়ে চলেছে পশ্চিমী দুনিয়ার রপ্তানি নিষেধাজ্ঞার সংখ্যা। হাসিনার চ্যালেঞ্জগুলো শিকারী নেকড়ের মতো ওত পেতে রয়েছে।
তিনি বিপর্যস্ত হলে স্বস্তি ঘুচে যাবে ভারতেরও, লিখেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। গত 2 মাস হলো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার মন্তব্য করে বলছেন আমাদের চ্যানেলের খবর নাকি তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না। তাদের বলছি, আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো বিরাম নেই। আমাদের কোনোদিনই অনুষ্ঠান বন্ধ হয়নি। প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন, সন্ধ্যের পরের ঝটপট 10টা খবর এবং কম বেশি রাত 10টায় বিশেষ প্রতিবেদন নিয়মিতই হচ্ছে। তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের খবর না পৌঁছলে বুঝে নিতে হবে যে কোনো কারণে ফেসবুক বা ইউটিউব হয়তো আমাদের খবর তাদের কাছে রেকমেন্ড করছে না। এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় বা ইংরেজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করা। ইংরেজিতে লিখতে হবে NEWSNIRVIK, নির্ভীক, নিউজ নির্ভীক। তখন অবশ্যই আমাদের নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন। নিউজ নির্ভীকের সমস্ত খবর আপনা থেকেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আরও একবার বলি, নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং, মিছিল, সভা সমিতি, মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার এবং ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সমস্ত ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।